নমস্কার বন্ধুরা, আমি বাবলি বর্মন। আমার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্টের দোলংমোড়ের ছোট্ট গ্রামে। আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো অনেকদিন থেকে ভাবতেছি চ্যানেল খোলার কথা, কিন্তু কারণবশত খোলাই হচ্ছে না। তো আমার চ্যানেলের নাম হচ্ছে বাবলির ঠিকানা। আর তোমাদের অনেক অনেক স্বাগত ও অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগ ভিডিও শুরু করছি। একটু আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি। নমস্কার বন্ধুরা, আমি বাবলি বর্মন। আমার বাড়ি মাটিয়ারকুটি গ্রামে, কোচবিহার ডিস্ট্রিক্টে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকে আমার প্রথম ভিডিও। তো কেমন করে শুরু করব বুঝতেই পারছিলাম না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো আমি করি সেই কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। আর সবাই তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারি। তো সকাল সকাল সমস্ত কাজবাজ করছি, ঝাড় দেওয়া, বাসন মাজা। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখো। এদিকে আমি ঝাড় দেওয়া, বাসন মাজা কমপ্লিট করে এসে ঘরে চলে আসলাম। তো ঘরে এসে দেখি আমার বর আর ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে। তো বিছনাটা গুছিয়ে নিলাম, শুধু বিছনা না, পুরো ঘরটাই গুছিয়ে নিয়ে চান করে ঠাকুরকে এদিকে ফুল জল দিচ্ছি। আর এই দিকে সকাল সকাল ছেলেকে নিয়ে পড়তে বসে পড়েছি। আর কয়েকটা দিন পর ছেলের পরীক্ষা, তাই ছেলেকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি যে এরকম করে লেখো। আর এদিকে ছেলে লিখতেছে আর আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্না বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে হচ্ছে রথযাত্রা, উল্টো রথযাত্রা। তো আমি আলু আর বেগুন সিদ্ধ দেবো আমার খাওয়ার জন্য। আজকে আমি নিরামিষ থেকে রথ টানবো। আর বর আর ছেলের জন্য রান্না করব জাতি কচু আর করলা ভাজা। আর আজকে সকালবেলা আমার বাবা মাছ নিয়ে আসছিলো, ডাইগা মাছ। তো সেগুলোই হচ্ছে এখন ভাজা করে নিচ্ছি। আর এদিকে করলা ভাজা। তো চলো, আজকে কী কী রান্না হবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো ডারকা মাছ দিয়ে রান্না করেছে জাতি কচুর ডাল। আর এই ডালটা তো আমার দারুণ লাগে, বাট আজকে আমি খেতে পারবো না। আর এদিকে করলা ভাজা, আর এদিকে হচ্ছে মাছের ভাজা। তো চলো, ছেলে আর বর এদিকে খেতে বসে পড়েছে, ওদেরকে এখন দিব খেতে। আর এদিকে আমি কয়েকটা কাপড় ধুয়ে দেব। তো চলো, কাপড়গুলো ধুয়ে এখন আমি শুকোতে দিচ্ছি। তারপর ছেলে যাবে স্কুলে, স্কুল যাওয়ার জন্য ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। ও এখন চান করে এসে একা শরীরটা মুছে নিচ্ছে ভালো করে। তো চলো, ছেলেকে রেডি করিয়ে দেই। আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যাবে ওর পাপা। করো পাপা আমাকে। এখন আমি ভাত খাবো, যেহেতু নিরামিষ রান্না করেছি আমার জন্য। তো চলো, ভাতটা খাওয়া দাওয়া করে নেই। আর এদিকে ভাত খেয়ে উঠতে না উঠতেই চলে আসলো বৃষ্টি। কাপড়গুলো তো ঠিকঠাক শুকোয়নি। তো চলো, কাপড়গুলো নিচ্ছি তুলে এদিকে। আর এদিকে দেখো বৃষ্টিও চলে আসছে। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে যে এদিকে। তো এখান থেকে আমরা কিছু কচুর লতা আর কচুর ফুল তুলে নিয়ে দুপুরবেলা এগুলো রান্না করব। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে, কিন্তু একটু আগে তো বৃষ্টি চলে আসলো, তারপরে রোদ চলে আসছে। তো চলো। আর এদিকে দেখো কচুর ফুল আর কচুর লতা তুলে দিল বর। আবার বর এদিকে ভালো করে দিল, বলল আমাকে তাড়াতাড়ি রান্না করতে। আর এদিকে আবার ছেলেকে আনতে যাবে। তো কচুর লতা আর কচুর ফুলটা ওই আমাকে ভালো করে দিল। তো চলো, আমি একে একে সব কিছু রান্না করি। কচুর লতাটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এটাকে একটু হালকা সিদ্ধ করে নেব, তারপর রান্না করব। তো দেখো, এদিকে আমার রান্নাও কমপ্লিট। আর আমার বর গেছে আমার ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর দেখো, এই ফুল কচুর ফুলটা আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর মনভোলা মাছের শুটকি দিয়ে করেছি কচুর লতাটা। আর এদিকে দেখো, বর গিয়ে ছেলেকে নিয়ে আসলো। তো খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট করতেছে। তো আজকে যখন উল্টো রথযাত্রা, তো বেরিয়ে পড়লাম মেলাতে যাব বলে। অনেকক্ষণ থেকে বলতেছি, কিন্তু এখন 7:30টার মতো বেজে গিয়েছে। তো চলো, মেলাতে যাওয়া যাক।
তো দেখো, দেখতে দেখতে মেলায় চলে আসছি আর এসেই নোটকোর দোকানে চলে আসলাম। তো এখানে আমার বর ভালো ভালো নোটকো দেখে নিচ্ছে। তো নোটকো নিয়ে সোজা গেলাম রথের ওইখানে জগন্নাথ দেবের দর্শন করতে। তো জগন্নাথ দেবের দর্শন করে তারপর একটু মেলাটা ভালো করে ঘুরে নিয়েছি। আর এখন নিয়েছি একটা জুতো শোনার জন্য বেলুন। আর এইদিকে দেখো মেলাটা এত ভিড় হয়েছে কি বলবো আর তোমাদেরকে। তো এখন আমরা যাব বাড়ি। তো এদিকে নিয়ে নিলাম জিলাপি, মেলা মানেই জিলাপি। তো জিলাপি নিয়ে তারপর ছেলের জন্য নিয়েছি সিঙ্গারা আর হচ্ছে চাউমিন। আর এতটা গরম কি বলবো তোমাদেরকে, ঘেমে টেমে একদম শেষ হয়ে গিয়েছি। তাই আমার বর আমাকে আর ছেলেকে কিনে দিল আইসক্রিম। তো আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে আসলাম বাড়ি। এইমাত্র মেলা থেকে আসলাম বাড়িতে। আর কি কি নিয়ে আসি চলো তোমাদেরকে দেখাই। তো জিলেপি নিয়েছি, সিঙ্গারা আর হচ্ছে চাউমিন ছেলের জন্য। আর আজকের ভিডিওটা এতটুকু, পাশে দেখো, চলো টাটা।